ওকে ভাইয়ারা, এবার দেখো নন ফাইনাইট ভার্ব। এইটা হচ্ছে আমরা পার্ট 2 তে চলে আসছি ভার্বের, আর মূল মানে ভার্বেরই আসলে পার্ট 2 এটা। সো চলো আমরা এবার দেখে নেই যে নন ফাইনাইট ভার্ব ব্যাপারটা কি। আমরা ফাইনাইট ভার্বে পড়েছি যে যে সকল ভার্ব বাক্যের ভাব সম্পূর্ণ প্রকাশ করতে পারে সেইটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট ভার্ব নন যুক্ত হয়েছে মানে সম্পূর্ণ ভাবটা প্রকাশ করতে পারবে না, অর্থাৎ যে সকল ভার্ব বাক্যের ভাব সম্পূর্ণ প্রকাশ করতে পারে না। সো এবার তুমি বাক্যটার দিকে খেয়াল করো যে আই সি হিম কামিং, আমি তাকে আসতে দেখছি। কিন্তু তুমি তাকে আসতে দেখছো, আর কি কিছু করতে দেখছো? হ্যাঁ, মানে এই বাক্যটার কি সম্পূর্ণ ভাবটা প্রকাশ হয়েছে? তুমি কিন্তু খালি তাকে আসতে দেখছো, অর্থাৎ জাস্ট খালি সে আসছিল এতটুকুই দেখছো। সে এসে বসছে না দাঁড়িয়েছে না এদিক তাকাইছে না ওদিক তাকাইছে, তুমি কিন্তু কিচ্ছু দেখো নাই। ঠিক আছে, এর মানে হইতেছে যে এই বাক্যে সম্পূর্ণ ভাবটা প্রকাশ হয় নাই, অর্থাৎ এই সকল যে বাক্যগুলা পাবা তোমরা, সেই বাক্যের ভার্বটাকে তোমরা কি বলতে পারো? যে নন ফাইনাইট ভার্ব। চলো দেখে আসি এবার কয়েকটা নন ফাইনাইট ভার্ব। প্রথমটা হচ্ছে ইনফিনিটিভ। এই ইনফিনিটিভটা হইতেছে মূলত এটার, আমি জাস্ট তোমাদেরকে গঠনটা দেখাইছি, কারণ এটার যে মূল ব্যাপারটা ওটা তোমরা লিখলে বুঝবা না। এটা ইনফিনিটিভ কেমনে হবে দেখো, যদি কোনো বাক্যে এরকম হয় যে টু আছে তার সাথে ভার্বের বেস ফর্ম। ভার্বের বেস ফর্মটা কি ভাইয়া? এই দেখো ভার্বের বেস ফর্ম হইতেছে এইগুলা: ইট খাওয়া, প্লে খেলা, তারপরে হইতেছে সুইম, আরো অনেক বেস ফর্ম আছে। তো এরকম জাস্ট নর্মাল ভার্বের বেস ফর্ম এগুলাই। ঠিক আছে, নেক্সটে দেখো যে টু প্লাস ভার্বের বেস ফর্ম, এর মানে আই ওয়ান্ট টু ইট। এই দেখো আমরা এইখানে আমরা এই যে ইনফিনিটিভের সূত্র ছিল যে টু প্লাস ভার্বের বেস ফর্ম, টু পাইছি আর হইতেছে ইট পাইছি, মানে এই বাক্যটায় ইট হইতেছে ভার্বের বেস ফর্ম আর টু হইতেছে সূত্রের থেকে, অর্থাৎ এটা একটি ইনট্রানজিটিভ ভার্ব। সো নেক্সট একটা দেখো জেরান্ড। জেরান্ড হইতেছে ভার্ব এর সাথে আইএনজি থাকবে। যদি কোন জায়গায় ভার্বের সাথে তুমি আইএনজি দেখতে পাও, তাহলে এই যে চোখটা এভাবে বন্ধ করবা, বন্ধ করে বলে দিবা যে সেটা হইতেছে জেরান্ড। ঠিক আছে, আর এই জেরান্ডটা মূলত নাউনের মতো কাজ করে। এই দেখো তোমরা এখানে দেখতে পারো যে হি এনজয়স সুইমিং। এই দেখো সুইমিং, সুইমিং ব্যাপারটা হইতেছে, সুইম মানে কিন্তু ভার্ব। হ্যাঁ, সুইম মানে কিন্তু মানে সুইম মানে ভার্ব না রে ভাই, সুইম ওয়ার্ডটা হইতেছে ভার্ব, এই সুইম হইতেছে ভার্ব। আর সুইমিং যে ব্যাপারটা বুঝাইতেছে সেইটা হইতেছে তোমার ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ সুইমিং ব্যাপারটা একটা জেরান্ড। নেক্সট যাই পার্টিসিপল। এই পার্টিসিপল ব্যাপারটা হইতেছে যে এটি ভার্বের থেকে হইলেও অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, অর্থাৎ এই দেখো ব্যাপারটা যে এই দেখো ভার্ব প্লাস আইএনজি, এই ব্যাপারটা কিন্তু তোমার কিছুটা জেরান্ডের মতো লাগলেও কিন্তু এটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে, বুঝছো, ওই প্রেজেন্ট টেন্সে থাকার জন্য আমরা এটাকে বলবো যে প্রেজেন্ট পার্টিসিপল। সো এইরকম ওয়ার্ড দেখতে পাইলে তোমরা এটাকে বলবা প্রেজেন্ট পার্টিসিপল। আর পাস্ট পার্টিসিপল আরেকটা হইতেছে যে এটা হইতেছে তোমার ভার্ব এর থার্ড ফর্ম, অর্থাৎ V3। এটা আমরা বলতে পারি ইট এট ইটেন। এবার ইটেনটা হইতেছে তোমার ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ V3। সো এবার তোমরা দেখো যে পার্টিসিপলটা হইতেছে ভার্ব থেকে হইলেও এটি অ্যাডজেক্টিভের মতো কাজ করে। এই দুই প্রকার হইতেছে, একটা হইতেছে প্রেজেন্ট পার্টিসিপল আর একটা হইতেছে পাস্ট পার্টিসিপল। সো তোমরা আশা করি বুঝছো আজকের ক্লাস এতটুকুই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবা এবং শেয়ার করে দিবা তোমার বন্ধু বান্ধবীদের দেখার জন্য। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আলবিদা।